আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক চাঁদপুরি। ভাই, আপনার কাছে জানতে চাই, আমরা কিভাবে এতিমদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি? আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে আজ এতিমের বসবাস। প্রচুর এতিম আছে। অনেকে মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করে, অনেকে ভিক্ষা করে, অনেকে ব্রিজের নিচে থাকে, অনেকে বস্তিতে থাকে, অনেকে বাড়িতে নিম্নমানের কাজ করে। এতিম আর এতিম। আপনারা যে যেখানে আছেন সর্বাত্মক এদেরকে সহযোগিতা করবেন। যদি আপনাদের পাশে একটা মাদ্রাসা থাকে, মসজিদ থাকে, সেখানে কোনো এতিমদের মাদ্রাসা, স্কুল, কলেজ থাকে, সেখানে সহযোগিতা করবেন। যারা রোডে ঘাটে ভিক্ষা করে তাদেরকে সহযোগিতা করবেন। যারা বস্তিতে থাকে তাদেরকে সহযোগিতা করবেন। যারা ব্রিজের নিচে ঘুমায় ভিক্ষা করে, মানে ওইখানে থাকে খায়, তাদেরকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা করাটা ফরজ। এটা এতিমদের হক, আপনার অনুপ্রেরণা নয়। আপনার টাকা দিছেন, টাকা দিয়ে তাদের থেকে বাহবা নেবেন, মনে মনে অনেক গর্ব করবেন। আপনার টাকার মধ্যে এতিমদের হক আছে, আপনার দেওয়াটা ফরজ। সে ফরজ আপনি আদায় করে আখেরাতের আগুন থেকে আপনি বাঁচবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যারা এতিমদের সহযোগিতা করবে, মানে সর্বাত্মক সহযোগিতা করবে, কাল কিয়ামতের মাঠে এভাবে আঙুলি দেখাইয়েছেন যে রাসূলের, অর্থাৎ রাসূল যে বেহেশতে থাকবে তার পাশাপাশি থাকবে সহযোগিতাকারী। তাই যেমন আমাদের নিশ্চিন্তপুর ইসলামী এতিমখানা, নিশ্চিন্তপুর, কচুয়া, চাঁদপুর, সেখানে প্রচুর এতিম লেখাপড়া করে। তাদের সমস্ত খরচ, মানে সেই এতিমখানা যারা পরিচালনা কমিটি, মানে তারা এই 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 অর্থ যোগান দান করে। আপনারা সেইখানে ওই এলাকার আশেপাশে যারা আছেন তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। চাল দিয়ে, ডাল দিয়ে, গরু দিয়ে, মুরগি দিয়ে, তরকারি দিয়ে, ধান দিয়ে, চাউল দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণ অবশ্য হবে। যেখানে আছেন, বাংলাদেশে না সারা পৃথিবী, এতিমদেরকে সহযোগিতা করবেন। এতে আপনার ধন কোনো সময় কমবে না, আরও বাড়বে। আসসালামু আলাইকুম।